সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। আমার মনে হয় প্রায় 16-17 সংস্থা হবে। তারপরও ব্যবস্থা নিয়ে অসন্তোষ, ব্যর্থতা, অথবা ধরেন সফলতা, যেটাকে বলা হয় অপূর্ণ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। শ্রমিকরা বললেন শিকাগোতে হয়েছিল শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন, কিন্তু এটাও তো সত্য, সেই শিকাগোর শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। আমাদের শ্রমিকরাও ভালো করছে, কোনো সন্দেহ নেই, চেষ্টা করছে, সন্দেহ নেই, কিন্তু আমরাও তো মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার মতো মননের চেষ্টায় সেই অগ্রগতি তো আমরা করছি না। দায় কার? দায় আমাদের সবার। সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। শ্রমিক হচ্ছে আল্লাহর প্রদত্ত আশীর্বাদ। শ্রম ছাড়া একটা জাতি সমৃদ্ধ হয় না, একটা সমাজ প্রতিষ্ঠিত হয় না। অনেকে বলেন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, তার কারণ হচ্ছে শ্রমিকরা এই সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। তাদের শ্রম দ্বারাই এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাগ্যের পরিবর্তন হয় না, আমি এই কথা বলছি। শ্রমিকরা শ্রম না দিলে রাষ্ট্র সভ্যতা থাকে না। আর শ্রমিকদের ভাগ্যের অধিক পরিবর্তন হলে মালিক হয়ে যায়, শ্রমিক থাকে না। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবন মানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। অতএব আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশে দুটি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরলস পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দুটি ছাড়া আমাদের অর্থনীতি অচল। অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয়ই দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাও নিবেদিত থেকে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারালি এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে। আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণ।